হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন যেহেতু ফুলকপি আর বাঁধাকপির সিজন, তো আমরা চলে গেছিলাম সেই ফুলকপি আর বাঁধাকপির খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ফুলকপি হয়ে আছে, বা ফুলকপি আর বাঁধাকপি, মানে এই মাঠটা যেখানে আমরা গেছিলাম এখানে প্রচুর সবজি হয়। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি মাঠটা, মানে এই যে চাষের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র সবজি চাষই হয়। এই যে দেখো ফুলকপিগুলো প্লাস বাঁধাকপি দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রায় সন্ধ্যের দিকে হয়ে আসছিল, তো এই জন্য চাষি ভাইরা যেগুলো রেডি হয়ে গেছে মানে কাটার জন্য ফুলকপিগুলো, সেগুলো কেটে নিয়ে সুন্দর করে প্যাক করে এরা কাছাকাছি কোথাও একটা বাজারে নিয়ে যাবে বলছিল। তো তারই মাঝে আমি চাষি ভাইদের পারমিশন নিয়ে বললাম যে আমিও তোমাদেরকে একটা তুলে দিই। তো ওরা আমার আনন্দ দেখে ওরা বললো ঠিক আছে তুমি এটা তোলো আর তুমি এটা বাড়িতেই নিয়ে যাও। তো আমি সেটাতে শুনে আরও আমার খুশিতে একদম কি বলবো। তো যাই হোক, সেই সময় সন্ধে বললাম যে আকাশটা দেখো এত ভালো লাগছিল দেখতে, মানে চারিদিকে সবুজ ক্ষেত আর সাথে এত সুন্দর আকাশ। তো এই দেখো ওদের কাটা রেডি হয়ে গেছে, ওরা মাথায় করে নিয়ে এসে এখানে রেখে এই যে দেখো কি সুন্দর করে এরা প্যাক করছে। তো যাই হোক, এবার চলো এই যে এগুলোতে চলে এসেছি আমরা পাশেই, আর এই ফুলকপির পাশেই বাঁধাকপির ক্ষেত। প্রচুর বাঁধাকপি হয়েছিল। দেখো কি সুন্দর, মনে হচ্ছে যে একটা ফুল হয়ে রয়েছে, পুরো মাঠ ভরা সবুজ ফুল, অসাধারণ লাগছিল দেখতে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে দেখে। আর এই ফুলকপি বাঁধাকপি ক্ষেতের পাশেই ছিল বেগুন ক্ষেত, যেখানে আমরা গিয়ে দেখলাম এক কাকিমা বেগুন তুলছে। চলো দেখাই। তো যেগুলো আর কি বড় বড় হয়ে গেছিলো বেগুনগুলো, যেগুলো মানে কেটে বাজারে নিয়ে যাওয়ার মতন হয়ে গেছিলো, সেগুলোই ওরা দেখে বেছে ছিটছিল। তো ওই কাকিমার বেগুন ছেঁড়া দেখে আমার হাজব্যান্ডও আবার যেগুলো একটু বড় বড় হয়েছে সেরকম দেখে দু একটা কাকিমাকে আবার ছিঁড়ে দিচ্ছিল। তো এই বেগুনটা দেখো, এটা ভীষণ একটা বড় বেগুন ছিল, কিন্তু কাকিমা বলল যে এই বেগুনটার থেকেও নাকি অনেক বড় সাইজ বেগুন হয়। তো সেগুলোও নাকি দেখতে আরও বেশি সুন্দর লাগে। এইটা এত বড়, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বাড়তি হয়ে গেছে, কিন্তু কাকিমা বললো না, এটা একটার ভেতরে তুমি বীজ পাবে না, মানে কচি আর কি, বড় সাইজ হলেও কিন্তু একদম কচি। তো আমরা কাকিমার সাথে কথা বলার পরে পুরো বেগুন ক্ষেতটা একটু তুলে নিলাম, মানে গাছে বেগুনগুলো হয়ে রয়েছে, দেখতে যে কি ভালো লাগছিল, তো সেটা কি বলবো। তোমরাও দেখতে পাচ্ছ, দেখো কি ফ্রেশ, মনে হচ্ছে যে ছিঁড়ে এখনই ভেজে খাই। দেখো কত বেগুন হয়ে আছে, অনেক। এর পাশে আরেকটা বেগুন ক্ষেত ছিল, যেটা বেগুনটা কালো, মানে কালো বেগুন যেটা হয় না লম্বা লম্বা। এই দেখো কত ছিঁড়ে রেখেছে কাকিমা ব্যাগের মধ্যে, এক ব্যাগ প্রায়। আর এদিকে এই যে আমার বড় মশাই বেগুন হাতে নিয়ে, ও তো পাশেই দেখছি যে একটা ছোট্ট একটা ঝিঙে গাছ হয়ে রয়েছে, এখানে দুটো আবার ঝিঙেও ধরেছে। এটা এমনি হয়েছে, জাস্ট জমির পাশেই হয়তো বীজ পড়েছিল। তোমাদের এই জমির পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা।